নমস্কার। অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। গল্পের নাম শেষ টাটা। আইসিইউতে ভর্তি করে ডক্টরবাবুদের সঙ্গে কথা বলে যখন আমি বাইরে বেরিয়ে আসছি, তখন তুমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো। আমি বেরিয়ে আসবো, হঠাৎ তোমার দিকে চোখ পড়লো, থমকে দাঁড়িয়ে গেলাম। তুমি তখন শুয়েছিলে বেডের মধ্যে। হঠাৎ কি মন হলো, একবার পিছিয়ে এসে তোমার দিকে তাকালাম। মনটা তো মানে না, না? তোমার দিকে তাকালাম, তুমি ওখানে বেডের মধ্যে তখন শুয়েছিলে। তারপর আবার দুপা পিছিয়ে আসলাম, আবার থমকে দাঁড়ালাম, পিছন দিকে তাকালাম এবং ইশারা করে তোমাকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। সব কিছু ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তুমি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো অনেকটা দূরে, চেঁচিয়ে কিছু বলতে পারছো না, কারণ ওখানে তো চেঁচামেচি করার মতো পজিশন নেই। আমিও অনেক কিছু বলতে চাইছি তোমাকে, কিন্তু বলতে পারছি না। চোখের ইশারা আর মনের ভাব আমাকে বুঝে নিতে হচ্ছে। তুমিও আশা করছি আমার মনের ভাব দেখে বুঝতে পেরেছিলে আমি কি চাই। তারপরে অনেকক্ষণ তোমার দিকে তাকিয়েই আছি। ডাক্তাররা বলছে আপনি বাইরে যান, ভেতরে দাঁড়িয়েছেন কেন, বাইরে যান। তবু আমি তোমার দিকে তাকিয়ে আছি। কোনো রকমে চোখে জল ছলছল অবস্থাতে নিজেকে সামলে নিয়ে আমি তোমাকে বললাম, আমি বাইরে আছি, অপেক্ষা করছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। ইশারা করে বললাম। তুমি তখন আমাকে ইশারা করে কি একটা বলতে চাইছিলে। তারপর আমি দেখলাম তোমার অজস্র যন্ত্রণার মধ্যেও তোমার সেই ডান হাতটা তুলে তুমি আমাকে বলেছিলে টাটা, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। গলার স্বর বার হচ্ছে না, অত দূর থেকে তুমি বলছো টাটা, বাই বাই, আর আমাকে টাটা দিয়ে চলেছো, টাটা, 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 বাই বাই। করুণ মুখে তুমি আমাকে বলেছিলে টাটা, বাই বাই। আমার দু চোখ ভরে জলে ভরে আসছে। নিজেকে সামলে নিয়ে কোনো রকমে আমি বেরিয়ে এলাম।